আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? এত ব্লগ জমা হয়ে আছে, সব ইনশাল্লাহ আস্তে আস্তে পোস্ট করে দিব। এটা হচ্ছে মধুমেলায় যাওয়ার দিন, মানে যশোর মনিরামপুর মানে কেশবপুর যাওয়ার রোডেই এই মসজিদটা সামনে পড়ে। তো ভাবলাম এই মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। ঠিক মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাবার পথে, মানে মাঝামাঝিতে একদম রাস্তার পশ্চিম সাইডে, মানে যশোর থেকে যদি উদ্দেশ্য হয়ে রওনা হয় তাহলে রাস্তার পশ্চিম সাইডে এটা পড়ে, একদম মেইন রোডের পশ্চিম পাশে। এত সুন্দর মসজিদের ভেতর পাশটা ঠিক এরকম, যেহেতু আমি যাওয়া হয়নি তো রিজি ভিডিওগুলো করে আসছিল। এই মসজিদে মাইকেল মধুসূদন দত্ত নাকি হচ্ছে 18 শতকের দিকে হচ্ছে ফার্সি ভাষা শিখতেন, মানে আসলে এখানে সাইনবোর্ডে লেখা ছিল এরকমটা। সেখান থেকে আমার দেখা, মধুমেলাতে কিন্তু এটা দিয়ে আমার টোটাল 4-5 বার বেশি হবে যাওয়া, তো কখনোই চোখে বাঁধেনি। তো বললাম কি এখানে দেখাই যায় মসজিদটা কেমন ভেতরে ঘুরে ফিরে। আর মসজিদের ঠিক দক্ষিণ পাশে এইরকম বড় একটা পুকুর, আর পুকুরের পাশে আরেকটা ছোট রাস্তার পাশেই হচ্ছে এই মসজিদটা অনেক আগের, মানে 18 শতকের আগের প্যাটার্নের কি মসজিদগুলোকে তো দেখে বোঝা যেত। আর এখানে সুন্দর করে সাইনবোর্ড দেওয়া। আর যেহেতু শীতকালের সিজনটা, এটা খুব সম্ভবত 25 অথবা 26 জানুয়ারির একটা ভিডিও, যেটা আমি আজকে পোস্ট করছি। আর শীতকাল মানে তো শীতের ফুল থাকবে, নিচে ইনকা গাঁদা, তারপরে হচ্ছে উপর চন্দ্রমল্লিকা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। যতটুকু মনে হয় আগে হয়তো এই মসজিদের সামনে বড় কোনো গাছপালা ছিল, তা না হয়তো এত সুন্দর মসজিদ চোখে না পড়ার কথা না, হয়তো কোনো কারণে দেখা হয়নি। মসজিদ দেখা শেষ হওয়ার পরে আমরা মধ্যমেলার পথে রওনা দিচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে আমাদের অনেক বাগান বিলাস সামনে পড়ে, যেগুলো টার্গেটে রাখলাম যে এই বাগান বিলাসগুলো কিন্তু একদম মিস করা যাবে না। প্রতি বছর যশোর কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, মানে সাগরদাড়িতে 25 জানুয়ারি যেহেতু মধুসূদনের জন্মদিন, সেই উপলক্ষে প্রায় এক সপ্তাহ ব্যাপী এই মেলাটা হয়। প্রচুর ভিড় থাকে, তবে শুক্রবার না এসে অন্য দিনগুলোতে আসলে একটু রিল্যাক্স থাকে, কিন্তু শুক্রবারে অনেক বেশি চাপ যেহেতু ছুটির দিনটা থাকে, যার জন্য। তবে পরবর্তীতে যতটুকু আমি শুনছি যে মেলার দিনটা আরও বেশি বাড়ানো হয়েছে। তো এই তো সাগরদাড়ির এই রাস্তা দিয়ে আমার মনে পড়ে যে লাস্ট আমরা ভেকুটিয়া না, খুলনা ডুমুরিয়া থুকরা বাজারের যেটা খেতে গেছিলাম, সেই রাতটা ছিল অনেক রাত, আর চারিপাশে এত পানি, মানে বন্যার টাইম ছিল, অনেক পানি ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো মধুমেলার যে কার পার্কিংয়ের তেমন জায়গা ছিল না, এবছর মোটরসাইকেল ঢুকতে একেবারে দেয়নি। তো যার জন্যে কার পার্কিংয়ের ওখানে যে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, সেখানে আমার ঠিক খেয়াল নাই 100 টাকা বা 85 টাকা এইরকম অ্যামাউন্ট ছিল মোটরসাইকেল রাখার জন্য। তো বেশ বড় একটা, আর আসলে প্রত্যেক বছর মধুমেলাতে টেন্ডারেই ফিক্স থাকে যে কোন সাইটের বাজেট কীরকম। তো এই হলো ব্লগ, আর বেশি লং করবো না, কারণ বেশি লং ব্লগ আসলে এডিট করতে খুবই কষ্ট হয়। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।